ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, রাতের শেষাংশ শুরু হয়ে গেছে, রাত্র 12:30টার কাছাকাছি। এই সময় আল্লাহ দোয়া কবুল করে। ও যুবক গুণা তো জীবনে আমরা কম করলাম না। ও বৃদ্ধ বাবা, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? যেই সেক্টরে আছি, নামাজটারে আর ছাড়বো না, দাড়িটারে কাটবো না, আল্লাহরে ভুলবো না। এই অবস্থায় কে কে রাজি আছো? একটু হাত দুইটা আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। ও দয়াল আল্লাহ, তাকা দেখো, মাদ্রাসা দারুন নূর গাজীপুরের, দারুন নজুম গাজীপুরের এই মাহফিল থেকে আমরা রাত্রে শেষ অংশ আদা করতেছি। আর আমরা গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন পড়াবো। আল্লাহ, ওই কবরে তুমি জান্নাতি হিসেবে আমাদের কবুল করো। রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। মনের নেক আশা পুরা দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। মাদ্রাসা দারুন নজুম গাজীপুর উদ্যোগে আয়োজিত অধ্যকার 22শে নভেম্বর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরার সমাবেশে আমার যুবক ও ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মহাব্বত করে ভালোবেসে এমন এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন, যেই মজলিসে বসলেই আল্লাহ নবীজি বলে বান্দার গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। জিকিরের মজলিস, কোরআন সুন্নাহর মজলিসের এত দাম, হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সরাসরি আসমান থেকে নূর নাজিল করতে থাকে, বারাকা নাজিল হয় এমন মজলিস। যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা একটা বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছেন। তো যারা বলেন নাই তাদেরকে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেস্ট একটুখানি কমান, অল্প একটু, আর রিভার্বটা একটু বাড়াই দেন। আমার কথার পরে ওখানে সাউন্ড যায়, কানেকশনটা মনে একটু ঝামেলা হয়েছে লাগানো না। আমি কথা বলি কতক্ষণ পর ওখানে যায়। যাই হোক, তো যারা সুবহানাল্লাহ বলছেন, এখন তো সবাই বলছেন, ঠিক না? এবার শোনেন পুরস্কার কি দিয়েছে আল্লাহ। আল্লাহর নবীজি বলেন, যে বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেন। ফলের গাছটা কত বড়? আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে, অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লাগে। আরো কত সওয়াব পাইছেন শোনেন। আল্লাহ বান্দার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেয় বলে, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আসমান জমিনের স্পেসটা কত বড় চিন্তা করা যায়? আমরা যে খোলা আকাশ যেটা দেখতে পাই, এটা প্রথম আসমান, ঠিক না? না, ঠিক না। ঠিক তো কয়ে দিয়েছেন হুজুর, যেটা এটাই ঠিক। সঠিক কু করবে, ঠিক কু। আমরা যেটা দেখতে পাই এটা হলো মহাকাশ, মহাশূন্য। প্রথম আসমানের হিসাব আপনি পাবেন তো না, পাবেনই না। মহাকাশের যে দূরত্ব কত বড়, আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা, ওটার দূরত্ব শুনলেই বুঝবেন যে প্রথম আসমান কত দূর। প্রক্সিমা সেন্ট্রাই আমাদের সবচেয়ে কাছের তারকা। সন্ধ্যার সময় আমরা একটা তারকা দেখি, ঠিক না? সবচেয়ে বেশি আলো দেয়, আপনারা দেখেন না মনে হয়? এইটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। এটা কত দূর দেখেন,
এখানে যদি আমরা গাজীপুরবাসী রওনা দিই, যেতে কতদিন লাগবে এবং যানবাহনটা কেমন হতে হবে? আমরা যে সাধারণ অটোরিকশায় চলাফেরা করি এর স্পিড কত থাকে? 40, ঠিক নেই? মোটরসাইকেল 180, সর্বোচ্চ প্রাইভেট কার 150, যদি তাও মাওয়া এক্সপ্রেসওয়েতে চালাতে পারে। আর ফ্লাইট গুলোর গতি, আমাদের ডোমেস্টিক যে ফ্লাইট ঢাকা থেকে অন্যান্য বিভাগে যায়, এগুলোর স্পিড থাকে 1000, কত? 500 থেকে 700 এর মধ্যে। আর যেগুলো ইন্টারন্যাশনাল এগুলো থাকে 1000 থেকে 1200। বোয়িং এর যে ফ্লাইট গুলো, যেগুলো মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার যায়, সৌদি, এরপরে আমেরিকা, ইউরোপে যায়, এগুলো বড় ফ্লাইট, এগুলোর স্পিড কত? 1000 থেকে 1200, ধরেন 1000। ডোমেস্টিক গুলো 400 থেকে 500। তাহলে এইগুলো নিয়ে যদি আমরা সোজা ওই তারকার দিকে রওনা দিই, যেটা কাছের তারকা, যাইতে পারবো না, সম্ভব না। তাইলে কেমনে যাব? দেখেন, বিজ্ঞান 1969 সালে চন্দ্র দেশে গিয়েছিল, ঠিক না? প্রথম চাঁদের দেশে যাওয়ার সময় তারা অ্যাপোলো 11 নামে একটা যানবাহন ব্যবহার করেছিল। ওই অ্যাপোলো 11 নিয়েও যদি রওনা দিই তাও যাইতে পারবো না। ওটার স্পিড ছিল কত, কে বলতে পারেন? যদি কই, হ্যাঁ, কে কইছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কত? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ডে কয় কিলোমিটার? ওইটা দিয়ে চাঁদে গেছিল। বর্তমান বিশ্বের সবচেয়ে সুপার স্পিডের যে যানবাহন, ওটার নাম হলো সুপারসনিক। এটা কি? সুপারসনিক। এইটার স্পিড কত কইতে পারেন কে? দেখি, পারবেন না অনেকেই। যাই হোক, সুপারসনিক আমেরিকা যাইতে আমাদের এখান থেকে 12,000 সামথিং কিলোমিটার আমেরিকা, ঠিক না? আমেরিকা যেতে আমি এই 7 মাস আগে আমেরিকা গেছি। টোটাল দুবাই থেকে শুধু একটানা ফ্লাইটের মধ্যে ছিলাম, কোথাও নামে নাই, 17 ঘন্টা 45 মিনিট একটানা। কত? 17 ঘন্টা 45 মিনিট একটানা। এবার বাংলাদেশ থেকে দুবাই তো আরো 4.5 ঘন্টা 5 ঘন্টা, ঠিক না? তাহলে আমেরিকা এত দূর, সুপারসনিকে করে যদি আমেরিকা যান তাহলে মাত্র 20 মিনিট লাগবে। কয় মিনিট? সুপারসনিকের চেয়ে স্পিড বেশি আর কিছুতে। এইটা দিয়া যদি আপনি ওই তারকার দিকে রওনা দেন, দুনিয়ার সব বাত এইটা দিয়া, তাহলে খুব বেশি লাগবে না, 1,25,000 বছর লাগবে। এটা পাইলেন কই? এটা বিজ্ঞান আলোকবর্ষ দিয়ে হিসাব করে বের করছে এবং কোরআনের সাথে এটা মিলে যায়। এমন না বিজ্ঞান কোরআনের সাংঘর্ষিক না, কিন্তু বিজ্ঞান কোরআন কিন্তু সাংঘর্ষিক না, একে অপরের সহযোগী। বরঞ্চ কোরআন যেটা চ্যালেঞ্জ দিয়ে রাখছে, বিজ্ঞান মানে নাই, পরবর্তীতে এসে বাধ্য হয়ে মানছে। আর একটা উদাহরণ দিয়ে দিই তাইলে বুঝবেন। আমাদের হার্ট আছে না, হার্ট, আই লাভ ইউ, হার্ট চিনেননি? আমরা হার্ট দিয়ে উপলব্ধি করি নাকি ব্রেন দিয়ে উপলব্ধি করি? ব্রেন দিয়ে উপলব্ধি করি, চিন্তা করি। এটার পক্ষে কে কে হাত উঠান? ব্রেন দিয়ে চিন্তা করি, উপলব্ধি করি, উঠান। যারা যারা এটার পক্ষে হাত উঠান, হাত নামান। কলব দিয়ে আমরা চিন্তা করি, হার্ট দিয়ে, এটার পক্ষে কে কে হাত উঠান? একদল উঠাই না, যে কোনটা উঠে কোন বিপদে পড়ব, ঠিক না? দেখেন, আপনাদের মধ্যে সামান্য একটা জিনিস নিয়ে মতনৈক্য তৈরি হয়েছে, আর ইমামদের মধ্যে এত বড় বড় জিনিস নিয়ে মতনৈক্য হবে না? যাই হোক, এখন কোরআন বারবার বলে ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি যেটা প্রকাশ্য করো, গোপনে করো, অন্তরের খবর, কলবের খবর কে জানে? তাইলে আল্লাহ কিসের কথা বলছে? বারবার কলবের কথা বলতেছে। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। খাতামা, আল্লাহ মোহর মারছেন। কোথায়? বলে মুনাফিক কাফেরদের অন্তরে মোহর মারছে। 35টা জায়গায় হার্ট নিয়ে আল্লাহ কথা বলছে, গুরুত্ব দিয়ে বলছে। এই আমরা অনেক সময় কই না যে মনটা খারাপ, কইনি। মন কি? মন তো আমাদের হার্ট, ঠিক না? কলব গোশতের একটা টুকরা। এই হার্ট নিয়ে আল্লাহ এত গুরুত্ব দেয়। বিজ্ঞান মানে না, বিজ্ঞান কয় না, চিন্তা করি মাথা দিয়ে। এই যে আপনার একদল আছিলেন না, মাথা দিয়ে চিন্তা করি, এটাও সত্য।
কল্ব দিয়ে চিন্তা করি, এটাও সত্য, কিন্তু কলবেরটা বিজ্ঞান মানে না। বিজ্ঞান বলে হার্টের কাজ হলো স্পন্দন করবে, অক্সিজেন নিউট্রিশন সাপ্লাই দিবে, প্রতি সেকেন্ডে 5.7 লিটার রক্ত সঞ্চারিত করবে, সাপ্লাই দিবে। এর বাইরে হার্টের কোনো কাজ নাই, হার্ট চিন্তা করতে পারে না। আল্লাহ কোরআনের 35 জায়গায় বলছে হার্ট দিয়ে চিন্তা করে। আল্লাহ তো ব্রেন দিয়ে চিন্তা করে, এটাও স্বীকার করে না, এটাও তো আল্লাহ দিছে, ঠিক না? বিজ্ঞান বলে, দেখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির একজন অনেক বড় প্রফেসর, উনি বলেন আমাদের ব্রেনটের মধ্যে আল্লাহ 100 কোটি নিউরন দিয়েছেন, 100 কোটি। রগ যে দেখেন না, রগগুলো চিকন চিকন, এগুলো বিদ্যুৎ তৈরি হয়। কেমন বিদ্যুৎ তৈরি? আপনি যখন চিন্তা করছেন আগামীকালকে ঢাকা যাব, গিয়ে এইটা করব ওইটা করবো, এটা প্ল্যান করছেন, এই প্ল্যানটা যখন করছেন আপনার মাথায় বিদ্যুৎ তৈরি হয়েছে। এই বিদ্যুৎ গুলো কি পরিমাণ বলে, একটা 25 ওয়াটের বাল্ব সেখানে লাগাইলে জ্বলবে, এত পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়। আমাদের যে কোষগুলো দেখছেন গমের দানার মতো যে কোষ, এক একটা কোষে 1 লাখ নিউরন রয়েছে এক একটা কোষের ভিতরে। তো ব্রেন নিয়ে বিজ্ঞান ব্যাপক গবেষণা করছে। আমাদের যে ফোনে মেমোরি আছে না, 1 GB 2 GB 3 GB 4 GB। এখন যারা ডাইরেক্ট ফোন মেমোরি 250 GB, কত 500 GB ধরেন, অথবা 1 TB ধরেন, টেরাবাইট, বিশাল মেমোরি। এই মেমোরির মধ্যে ভিডিও ঢুকান, অডিও ঢুকান, এরপর একটা টিভিতে ছাড়েন। একটা মেমোরিতে কত পরিমাণ ভিডিও ঢুকাইতে পারবেন এবং কতদিন চলবে টিভিটা? সর্বোচ্চ 5 দিন চলার মতো ভিডিও থাকবে একটা মেমোরিতে, পৃথিবীর যা সবচেয়ে বড় মেমোরি, ঠিক না? আমার মাথায় কি পরিমাণে ভিডিও ঢুকাইলে টিভিটা কতক্ষণ চলবে? বিজ্ঞান বলে একটা জয়েন্ট স্ক্রিন টিভিতে যদি ভিডিও চালানো হয়, মাথায় ভিডিও আপলোড কইরা কি পরিমাণ ভিডিও চলবে বলে, 350 বছর পর্যন্ত ওই টিভি চলবে, বন্ধ হবে না। এত পরিমাণে ভিডিও আমাদের ব্রেনটের মধ্যে রাখার মতো স্পেস আল্লাহ দিয়েছে, এত জায়গা ব্রেনটে। আমরা যারা আমাদের মধ্যে যারা বিসিএস ক্যাডার হয় বা কোরআনের হাফেজ, আমরা যারা আমাদের মধ্যে হয়, বড় মুফাসসির হয়, অনেক পড়ালেখা করে, এদের ব্রেনটা কিছুটা বেশি ব্যবহৃত হয়। যারা ম্যাজিস্ট্রেট, যারা জজ হয়, ওই ড্রাইভারের টাকা দিয়া এরপরে বিসিএস এর প্রশ্ন নিয়ে জজ হয়েছে, এগো কথা কইতেছি না, কইতেছি যারা প্রপার ভাবে হয়েছে, বুঝেননি কথা? কি জানি ড্রাইভার সাহেবের নাম ভুলে গেছে। ছাগল দিয়েই তো কাহিনী শুরু, এরপরে ড্রাইভারের সবাই ভুলে গেছে। কে দেখছেন? হেড ড্রাইভার ছিল, 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, 400 কোটি তো পার্সোনাল সেক্রেটারি। যাক, আপনারা বেশি দেশ লই খবর রাখেন, এটা ভালো জিনিস। যাই হোক, তো যারা সঠিকভাবে বিসিএস পড়ালেখা কইরা ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, এদের ব্রেনটা বেশি ইউজ হয়। তাও কত পার্সেন্ট? 100%-এর মাত্র 8 থেকে 9% ব্যবহার হয়, আর বাকি জীবনে 90% ব্রেন খালি পইরা থাকে। একটা ব্রেনটা আল্লাহ কত কিছু দিচ্ছে। আমার এত গবেষণা আলোচনা দরকার নাই, আপনাদের শুধু বুঝাইতেছি হার্ট চিন্তা করে নাকি মাথা। এখন বিজ্ঞান মানে না, আল্লাহ কয় হার্ট দিয়া চিন্তা করে মানুষ, করো চিন্তা, হার্ট অপবিত্র, তোমার দুনিয়া সব অপবিত্র। বিজ্ঞান কয় না, মাথা দিয়ে চিন্তা করে, হার্টের সাথে কোনো সম্পর্ক নেই। এই 1981 সালে ডক্টর জে অ্যান্ড্রো আরমোর, এই বিজ্ঞানীর নামটা এই জন্য বললাম, আপনারা ওয়েবসাইটে সার্চ দিয়ে দ্য লিটল ব্রেইন ইন দ্য হার্ট একটা প্যারাগ্রাফ আছে, বিশাল আবিষ্কার, এটা পড়লে পাবেন। এই বিজ্ঞান আবিষ্কার করছে না শুধু আমাদের মাথা না, হার্ট দিয়েও মানুষ চিন্তা করে। সুবহানাল্লাহ। তাহলে একজন বিজ্ঞানী মানছে, বাকিরা মানতেছে না। না, তুমি মানছো, আমরা মানি না। 2024 সনের ফেব্রুয়ারিতে আইসা সব বিজ্ঞানরা মেনে নিছে ব্রেন যেমনে চিন্তা করে, বরঞ্চ ব্রেনের চেয়ে আরো 6 থেকে 7 সেকেন্ড আগে হার্ট চিন্তা করে। 2024 সাল, কয়দিন হয়েছে? এই 3-4 মাস আগে পরিপূর্ণ তারা মেনে নিয়েছে। ইউটিউবে সার্চ দিয়ে আজকে বাসায় যাই দেখবেন, ব্রেন চিন্তা করে নাকি হার্ট চিন্তা করে, এটা নিয়ে বাংলাদেশ নিউজে হয়েছে। বিজ্ঞান তো মানে নাই, লাস্ট পর্যন্ত এসে মানে নাই, শুধু তারা কয়
কোন জিনিসের সুসংবাদ দুঃসংবাদ পাইলে যে মন খারাপ হয়, এটা মাথায় চিন্তা করার আগে হার্ট আরো 5 সেকেন্ড আগে উপলব্ধি করতে পারে। হার্ট এবং মাথার মধ্যে একটা নিউরাল কানেকশন আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমি বলতেছিলাম যে বিজ্ঞান কোরআন সাংঘর্ষিক না, প্রথমে না মানলেও পরবর্তীতে সে মাইনে যায়। তাহলে এই যে আমাদের দূরত্ব আলোকবর্ষ 1,25,000 বছর লাগবে জমিন থেকে প্রক্সিমা সেন্টাই তারকায় যাইতে, তাইলে চিন্তা করেন এখান থেকে প্রথম আসমান কত দূর। এই টোটাল জায়গাটা একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ ভইরা দেয়। এজন্য আপনারা মুখে তালা মাইরে রাখেন, ওয়াজে বসলে, আজকে আসছেন ওয়াজ, এখানে আমলের জায়গা, এখানে একটা সুযোগ আছে, ঠিক না? আমল কামাই করে যাওয়ার। এখন থেকে যদি কামাই না করি, বাড়ি যাইবেন, এই ওয়াজ শুনলেন, নিয়ত করলেন না নামাজের, পড়লেন না নামাজ, মানলেন না আল্লাহকে, এই ওয়াজের শোনার মধ্যে, আমার বলার মধ্যে, এত বড় জার্নি করে আসার মধ্যে, কমিটির চেষ্টা করার মধ্যে কোনো ফায়দা নাই, ঠিক না? আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। আগে যা বলছি এগুলোও তো গুরুত্বপূর্ণ, ঠিক না? তো এই আয়াতের আলোকে যে কয়টা কথা বলবো, আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, كيف تكفرون بالله কাইফা লিতাদবিক, আল্লাহ ধমক দিয়া বলেন, ধমক, কাইফা কেমনে পারো, কেমনে পারো, তাকফুরুনা বিল্লাহ কেমনে পারো আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে, কেমনে পারো আমি আল্লাহ তাআলার সাথে তোরা কুফরি করতে বান্দা। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুই কিছুই ছিলি না, মৃত ছিলে আমি আল্লাহ তাআলা, ফাআহয়াকুম, মৃত্যু থেকে আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম, সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমারে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার আমি আল্লাহ তোমারে জীবিত বানাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহ আবার তোমায় সেখান থেকে কিয়ামতে উঠাবো, প্রত্যাবর্তিত করব। এই তাফসীর কি, এই আয়াতকে তাফসীরে মুফাসসিরিনে কিরাম 5 ভাগে জীবনকে ভাগ করেছেন। সবাই জবাব দেন, আমাদের জীবনটা কয় ভাগ? আমাদের জীবনটা 5 ভাগে ভাগ করা হয়েছে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা যায় 5 ভাগের জীবনটা আমাদের আল্লাহ তাআলা কেমনে সাজাইছেন। 1 নম্বরে রূহ জগৎ। রূহ জগৎ থেকে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে নিয়ে আসছে, আলমে আরহাম, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলেন, দুনিয়ার জগৎ থেকে আলমে বারজাক কবরে নিবেন আল্লাহ, আলমে বারজাক থেকে আবার ইয়াউমুল আখিরা কিয়ামতের দিন আল্লাহ উঠাবে। এই 5টা জগৎ প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে। এবার জেনে নাও গোলাম, আমার আল্লাহর নাম যেমন রহমান, আমার আল্লাহর নাম আর একটা কহার। রহমান অর্থ দয়ালু আল্লাহ, কহার অর্থ রাগী আল্লাহ। দয়ার আল্লাহর, রাগী আল্লাহর কার্যক্রম কখন সংগঠিত হবে? রূহ জগতে আল্লাহ দয়া করবে, মায়ের গর্ভেও দয়া করবে, দুনিয়ায় দয়া করবে। আল্লাহ কয় সব জায়গায় দেখবি রহমান নামের দয়া কত বড়। আর আলমে বারজাখ আর কিয়ামতের ময়দানে দেখবি কহ্হার নামের কার্যক্রম। কবরে আর হাসরে দেখবি আমি আল্লাহ কত বড় রাগী আল্লাহ। আমি আল্লাহর দয়া কেমন? কয় মায়ের গর্ভে যখন আমি আল্লাহ তোমারে আনলাম, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে কত মায়া কইরা লালন করেছি।
এক ফোঁটা পানিকে আমি আল্লাহ 40 দিন মর্দন করার পরে রক্তে পরিণত করেছি। রক্ত থেকে আমি আল্লাহ মাংস বানাইয়া মাংসটারে আবার হাড্ডিতে পরিণত করলাম। এরপরে মানুষ আমি আল্লাহ তোর অভাব বানাইলাম। তোরে আমি আল্লাহ বানানোর পর তোর ওই দেহের মধ্যে আমি আল্লাহ রূহ ফুঁকি দিলাম। তোর এবার খাবারের দরকার, কি খাবি? মায়ের নাপাক রক্তগুলো আমি আল্লাহ তোর খাবার বানাইলাম। তবে তোর ওই মুখটা এত পবিত্র, ওই মুখে আমি আল্লাহ তোর মায়ের নাপাক রক্ত লাগাই নাই। কেমনে তাইলে খাওয়াইলাম? তোর নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা তার কানেকশন লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। দেখ আমি আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। এরপরে আবার যখন দুনিয়াতে তোরে আনলাম, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আর তুই যখন দুনিয়াতে আসছো, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়, 56 ইউনিট মা ব্যথা সহ্য করলো। মাকে বাঁচিয়ে রাখলো, সন্তানকে বাঁচিয়ে রাখলো কে? 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়। শুধু তাই নয়, কোন মানুষের ব্যথা যদি 25 ইউনিটও ভার হয়ে যায়, তারে কেউ মারতেছে, মারতে মারতে 25 ইউনিট ব্যথা তার শরীরে জমে গেছে। এই অবস্থা ওই লোকটা প্রতিবাদ করে বাঁচার জন্য, কে আর দেখে না প্রতিবাদ করে। যারে পায় মেরে ফেলতে চায়, কিন্তু শক্তি থাকে না। 40 ইউনিট ব্যথায় তো মারাই যায়, 25 ইউনিট ব্যথায় মানুষ প্রতিবাদী হয়ে যায়। আর আমার মা 56 ইউনিট ব্যথা সহ্য করে কোন সন্তানকে জন্মের পর গলা টিপে মারছে নাকি? বিজ্ঞান বলে আমরা জানি না কি এক অদৃশ্য মায়ার টান। মা কেমন জানি দুনিয়া সন্তান আসার পর চেহারার দিকে তাকায় সব ব্যথা ভুইলা যায়। মা আসলা মানুষ দুনিয়াতে, লাথি দিয়ে মায়ের কলি যাতে। তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা পীরের জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করি নাই, নেতার জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করি নাই। কেমনে ব্যবহার করবা, তোমার প্রিয় মানুষের সাথে কেমনে ব্যবহার করবা আয়াত নাজিল করি নাই। আর তোমার মা বাবার সাথে কেমনে ব্যবহার করবা, শুধু তাই নয়, কেমনে মা বাবার জন্য দোয়া করবা তাও আমি আল্লাহ কোরআনে শিখাইয়া দিলাম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলে, বান্দা মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। মা বাবা কোনো কথা বলছে, ফালা তাকুল লাহুমা উফ,
মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। ও যুবক, ও গাজীপুরের মুসলমান, মা বাবা কত বড় সম্পদ। যার দুনিয়ায় মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কত বড় সম্পদ। এই মায়ের এত দাম, বাবার কত দাম আল্লাহ নবী জানায় দেয়। সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবার খুশিতে আল্লাহ খুশি থাকে। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার হয়ে যায়। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, মা বাবা এত বড় সম্পদ, যারা চাকরির জন্য, পড়ালেখা করার জন্য দূরে চলে আসছে। এই বাড়িতে মেহমান গেছে, মা সবাই রে মুরগি রোস্ট কোরমা পোলাও রান্না করে খাওয়ায়। মা নিজে মুখে দেয় না, বাবা শেষ বিকেলে এসে জিজ্ঞেস করে, ও বিবি রে, তুমি এখনো কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপতে থাকে। মা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, স্বামী আমার বুকের মানিক দূরে রেখে আমি মা কেমনে এত ভালো খানা খাই। এই তো মা। এ মুসলমান, আমার আল্লাহ কয়, দেখ আমি আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ের আল্লাহ। ওই মায়ের গর্ভে একা থাকবি, আমি আল্লাহর ভালো লাগে না, ফেরেশতা দিয়া পাহারা দিলাম। এরপরে যখন দুনিয়াতে আসছো, একটা পশু পাখি নিজের খাবার নিজে খাওয়ার জন্য নিজেই চলে যায়, নিজেই ব্যস্ত হয়ে পড়ে। তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না, কেমনে খাবি? তোর মধ্যে টেনশন নাই, টেনশন তো আমি আল্লাহর। তোর মায়ের বুকে আমি আল্লাহ এমন খাবার বানায়া দিলাম, যেই খাবার এত দাম, কত দাম। মায়ের বুকের ওই দুধের এক ফোঁটা দুধ গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে বানাতে পারবে না। ল্যাকটোজেন বানায়, যা বানায় না কেন, বিজ্ঞান কয় মায়ের দুধের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, হে গোলাম, 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেল, তোর ভাত খাওয়ার সময় হয়েছে, এবার মাছ খাবি, গোশত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না। ওই নদীর দিকে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ তোর জন্য হালাল বানায় রাখলাম। ইলিশ মাছের মাথায় এক মজা দিলাম, পেটের মাছে আর এক মজা দিলাম, পিঠের মাছে আর এক মজা দিলাম, লেঞ্জার মাছে আবার আলাদা মজা দিলাম, আবার ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা দিয়েছে, কে জবান খুলে বলে? আর জোরে বলেন, কে? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা আফরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের চাঁদ তারা,
কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক আল কোরআন, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে জোরে বলেন কে মহান, সবচেয়ে বড় কে? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিজিক দেওয়ার মালিক কে? নদীতে থেকে মাছ খাওয়ায় কে? আবার বাগান থেকে সবজির ক্ষেত থেকে সবজির ব্যবস্থা করে কে? গোশতের ব্যবস্থা করে কে? অর্থের ব্যবস্থা করে কে? আবার ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। ইজ্জত আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। সুতরাং হুকুম চলবে কার? সংবিধান চলবে কার? আইন চলবে কার? মানব রচিত কোন আইন পৃথিবীতে চলতে পারে না। আইন চলবে একমাত্র আল্লাহর, শাসন চলবে একমাত্র ইসলামের। তাহলেই দেশে শান্তি, সমাজে শান্তি, পরিবারে শান্তি আসবে, ঠিক কিনা? এই বাংলার মানুষের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না, যতদিন না পর্যন্ত তার নেতা নামাজি হয়, তার নেতা সুদখোর না হয়, ঠিক কিনা কন? নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে পায়ের ছাল শেষ, নিজের টাকা শেষ, নেতায় তোমারে রাইকা পালায়া গেছি, এই চিন্তা কইরা সামনে রাজনীতি কইর। এটা কইরের পর রাজনীতি কইরা। তোমার জন্ম নিবন্ধনে ভুল পাসপোর্ট তো দূরের কথা, নেতায় তো বিদেশ গেছি গা। একটু সাউন্ড বাড়ান বক্সের। তাইলে আমরা কি বুঝলাম? নেতা যদি মানি আমার নবীকে মানতে হবে, ঠিক নেই? দাসত্ব যদি করি, কার দাসত্ব করব? মানুষের দাসত্ব করা যাবে? আমাদের যারা প্রতিনিধি হবে, যারা এমপি হবে, মন্ত্রী হবে, কমিশনার হবে, যারা মেয়র হবে, এরা আমাদের নেতা না, এরা হবে সব সময় জনগণের খাদেম। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক সফরে গিয়েছিলেন দলবল নিয়ে। একদিন আসার পথে হযরত ওমর একটা ছোট্ট ঘর দেখতে পেলেন। ঘরের মধ্যে সব দলবল রাইখা ঘরের মধ্যে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা। হযরত ওমর জিজ্ঞেস করে, মা তুমি ঘরে একা একা কি করো? তোমার কি বাচ্চা নেই, আত্মীয় স্বজন নাই? ও মা, তোমার কেমন হালত জানতে চাই। বৃদ্ধা মা বলে, আমার অবস্থা ভালো না, 2 দিন হয়ে গেল ঘরে গম নাই, আটা নাই। বর্তমান শাসক ওমর আমার খবর নেয় না। ওমর যদি তোমার মতো হইতো আমার খবর নিতে আসতো। হযরত ওমর বলে, তোমার ঘরে গম নাই? কয় না না। নিজে হযরত ওমর ওই বুড়ির ঘর থেকে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মাল থেকে 1 বস্তা গম নিজের কাঁধের উপরে উঠাইলেন। অর্ধ পৃথিবী শাসক তিনি। নিজের কাঁধে উঠাইয়া ওই বুড়ির ঘরের কিনারায় গিয়ে যখন গমের বস্তাটা রাইখা ডাক দিয়া কয়, মা গো, তুমি বৃদ্ধা হয়ে গেছো, তুমি মনে হয় নিজে রুটি বেলতে পারবা না, আমার কাছে দাও, আমি বানায়া দেই। কে সেই ওমর নিজে রুটি বানাইয়া
ওই মহিলাকে খাওয়া যখন রওনা দেয়, মহিলা ডাক দিয়া কয়, ও বাবা দাঁড়াও, আমাদের শাসক ওমর যদি তোমার মতো হইতো, আমার মনে হয় আর আমাদের কষ্ট থাকতো না। হযরত ওমর কোনো কথা বলে না। অনেক দূরে গিয়া কাফেলা যুক্ত হয়ে যায়। বুড়ি এবার পিছনে পিছনে বাইরে বাইরে দেখে বিশাল দলবলের সামনে ওমরের জন্য ঘোড়া অপেক্ষা করতেছে। হযরত ওমর ঘোড়ার পিঠে চলে রওনা দেয়। বুড়ি পিছনে যে একজনকে জিজ্ঞেস করে, এই দলবহরটা কার? বলে, বর্তমান শাসক খলিফাতুল মুসলিমিন ওমরের এই দলবহর নিয়ে ওমর তাদের বাইতুল মালের কিনারায় যাইতেছে। বুড়ি কয়, তাইলে ওমর কে? পিছন থেকে একজন সাহাবী বলে, ওমর তোমার ঘরে যে রুটি বানায় দিছে আর কাঁধে কইরা বাইতুল মাল থেকে গমের বস্তা যিনি বহন করেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন এই শাসক হযরত ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলি তক্তে বসি, খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো, হতো আমার সাহাবী ওমর। এই বৃদ্ধা মহিলা দৌড়াইতে দৌড়াইতে ওমরের কাছে গেছে গা। ও খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করে দেন, কত বড় কষ্ট দিছি, কত বড় গীবত করছি। হযরত ওমর ওই ঘোড়ার পিঠ থেকে নেমে ডাক দিয়া কয়, মা গো, তুমি কিসের অপরাধ করছো? আমি এখন আল্লাহর কাছে গিয়া নামাজ পড়ব আর তওবা করব। চোখের পানি ছেড়ে ওমর কান্দে আর কয়, ও মাগো, আমি এত বড় ব্যর্থ শাসক, আমি তোমার ঘরে 2 দিন ধরে ঘুম নাই, এই খবর আমি নিতে পারি না। ও মাগো, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। একটু জবান খুলে জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? ও যুবক আল্লাহর বান্দা আর বর্তমান শাসক, খবর তো নেয় না জনগণের ট্যাক্স কেমনে বাড়ান যায় আর কেমনে জনগণের গলায় পড়া দিয়া, জনগণের টাকা দিয়া 1000 কোটি টাকা বিদেশ পাচার করা যায়। এই প্রতিযোগিতা যেন বর্তমান বিশ্বে চলতেছে, ঠিক কিনা? মাছের বাজারে আগুন, সবজির বাজারে আগুন। আপনারা দোষ দেন এখন তত্ত্বাবধায়ক সরকারের। আমি কাম তো যা ঘটনার আগেই ঘটে গেছি, এখন নতুনদের দোষ দিয়ে লাভ কি? এদেরকে সময় দেন। এদের বিরুদ্ধে কথা যখন বলা লাগবে, সবার আগে আমরা এই লাউড স্পিকারে আমরা বলবো, ঠিক না? সময় দিতে হবে কিনা? সময় দেন। ও যুবক, এই দেশটা কারো বাপের না, বিগত দিন থেকে শিক্ষা নিয়ে নাও, কারো দাদার না, কারো নেতার না। দেশ আমার, সুন্দর করবো আমরা। এর জন্য প্রয়োজন যাকে ভোট দিব সে যেন নামাজি হয়, সে যেন সুদখোর না হয়, দুর্নীতিবাজ না হয়। এই চিন্তা করে যদি ভোট দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার আর কখনোই বাংলায় দুর্নীতি থাকবে না, মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, গুম থাকবে না, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক কিনা জোরে বলে? মোরা
চাই দেশের ভিতর নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশ আমার সুন্দর করব আমরা, কোন মানুষের গোলামি আর বাংলায় চলবে না। এই বাংলায় কোন নেতার গোলামি চলবে না। যারাই নেতা হবে আপনার সম্পদ রক্ষা করবে, আপনার হক রক্ষা করবে, রাস্তার টাকা রক্ষা করবে। এই জন্য যারা নেক্সটে ক্ষমতায় আসবেন আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই যারা পেছনে ক্ষমতায় ছিল তাদের থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবে, ঠিক না? কারণ বাংলাদেশের একটা অবস্থা কি, ক্ষমতায় গেলেই তার রূপ পরিবর্তন হয়ে যায়। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। আমি মনে অবাস্তব কথা কইতেছি। আপনারা জনগণ এখানে অনেক দলের লোক আছেন, আমি ভালো করে জানি। নির্বাচন আসলে ভোটও দিবেন, আমি ভালো করে জানি। তবে অনুরোধ করব, এই বাংলাদেশের বিগত সাবেক যারা ছিলেন, যারাই ছিলেন, এক দল আর দুই দল না, 53 বছরে আজ পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না। যারা খালি 16 বছরের দোষ দেন, হ্যাঁ 16 বছর দোষ একটু বেশি। 16 বছর ছিলাম লাইফ সাপোর্টে, আগের বছরগুলো ছিলাম আইসিইউতে, ঠিক নেই, এর চেয়ে বেশি কিছু না। এখন একটু সুস্থ আছি, তাও ডায়াবেটিসের ওষুধ খাইয়ে, ঠিক নেই, কন্ট্রোলে আছে। কিসে আছে? কন্ট্রোলে আছে। আবার যদি বেশি কইরা চিনি খাওয়া শুরু করে, আবার ডায়াবেটিস বাইরে যাইবো গা, ঠিক নেই। সুতরাং যারা নেক্সট নেতৃত্বে আসবেন, আমাদের অনুরোধ, আবার যেন শহীদ মিনারে দাঁড়াইয়া দেশ তৃতীয়বার স্বাধীনতার ডাক দেওয়া না লাগে, ঠিক কিনা জোরে বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ, রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা শুভলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি, ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আমলান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। দেশ আমার, রক্ষা করতে হবে আমাদের, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের বাংলাদেশকে সোনার বাংলা করতে চাই। কে কে রাজি আছে? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।
একটা দেশ কখনো একজন সরকার সুন্দর করতে পারে না, প্রত্যেকটা জনগণকে সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনগণ কিন্তু সরকারের ভূমিকায় থাকতে হয়। কলার চলা পড়ে আছে, সরানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের। আপনি ধরলেন না, এটা সিটি কর্পোরেশন আছে। দেশ সুন্দর হবে? ওই কলার চকলেট আপনার নিজ দায়িত্বে যদি ডাস্টবিনে ফালান, দেশ সুন্দর হয়ে যাবে। আগুন লাগছে, এই আগুন থামানোর দায়িত্ব কার? বলে ফায়ার সার্ভিসের। আমি যাব না, দেশ সুন্দর হবে না। ঠিক কিনা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবেন একটু টাইম, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ। ফায়ার সার্ভিস আগুন নিভাইবে, জন্য আমি অপেক্ষা করলাম। দেশ সুন্দর হবে? হবে না। দেশ যদি সুন্দর করতে হয়, আমাদের সরকারের সহযোগী হিসেবে কাজ করতে হবে, কি হবে না? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। ও মুসলমান, বলতেছিলাম রিজিক দে আল্লাহ, ইজ্জত দে আল্লাহ, আবার বেইজ্জতি করে আল্লাহ। সুতরাং কেউ ক্ষমতা নিয়েও দম্ভ দেখাইবা না, অহংকার দেখাবা না। ফেরাউনকে কিন্তু আমার আল্লাহ বহু ছাড় দিয়েছিল। শেষমেশ ওই নীল নদ, ওই লোহিত সাগরের পানির মধ্যে চুবাই আল্লাহ মেরেছিল। নমরুদ এত বড় নিজের খোদা দাবি করছি, অনেক উঁচাই, ওইটা আল্লাহর গায়ে তীর মারছে নমরুদ। আল্লাহর গায়ে তীর মারে। নমরুদ এত বড় নিজের খোদা দাবি করছে, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলাইছে। নমরুদ এত বড় খোদা দাবি করছে, তার মতো প্রভাবশালী খোদা ওই সময় তো দূরের কথা, আশেপাশের 100 বছরে তার মতো প্রভাবশালী নেতা ছিল না। আল্লাহ কয়, তুই যত বড় প্রভাবশালী হও, আমি আল্লাহ তাআলা ক্ষমতা চিরদিন রাখি না। একটা ল্যাংড়া পাও ভাঙা মশা দিয়ে আল্লাহ নমরুদের মেরে ফেলেছিল, ঠিক কিনা? আর আপনি 56,000 বর্গ মাইল একটা দেশ, ছোট্ট একটা দেশের মধ্যে আপনি এইখানে যারা বসে আছেন, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, যদি বুঝতাম না কেন্দ্রীয় দায়িত্বশীল, তাও না, সদস্য পদ পাইয়া যা করতেছে, মনে হয় এমপি মন্ত্রীরাও এত পাওয়ার নাই। হইছে কি হয় না? আফসোস আফসোস ও মুসলমান, কাছের অনেক মানুষ থেকে অনেক কিছু জানতে পারছি, শুনতে পারছি, দেখছি। আসলে আমাদের দেশের রাজনীতিটা অসুস্থ রাজনীতি। এই রাজনীতি মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি না, অথচ আমাদের রাজনীতি মানুষের ঘর পোড়ায় ফেলে। আমাদের রাজনীতি আরেকজনের জীবন চলে যাচ্ছে। আমাদের রাজনীতি মা ইয়াতিম হয়ে যায়। আমাদের রাজনীতিতে বাবা ইয়াতিম হয়ে যায়। স্কুল শিক্ষার্থী বাসের তলে পিষে যায়। আমাদের রাজনীতি, এটা রাজনীতি না কখনো, এটা হলো পেট নীতি। কি দেখবেন, যখন স্বার্থ থাকবে না, রাজনীতি করার পর ফায়দা পাবে না, দেশের রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। চিন্তা করে কমিটি আনবে, 10 লাখ টাকা খরচ করে হইলো, অন্তত ওয়ার্ডের সভাপতি দেন 10 লাখ টাকা খরচ করে কিনলে 1 কোটি কামাইবে, এই জন্যই তো। তাহলে এই দেশ সুন্দর হবে? আল্লাহ সবাই সহিহ বুঝ দান করেন। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম আমার আল্লাহ কয়, ও বান্দা, শুধু ভাত মজা লাগবে না, ওই ভাতটাকে মজা বানানোর জন্য নদীতে দেখ কত ধরনের মাছ বানায়া দিলাম, কত ধরনের গোশত আমি আল্লাহ বানাইলাম। এগুলো সব দয়া, আমি আল্লাহর দয়া, রহমত আর দয়া। হে যুবক, ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ বলে, বান্দা, এরপরে যখন আরো বড় হয়ে গেছ, তোর উপরে আমল ফরজ হয়ে গেছে। আমি আল্লাহ এবার তোরে ফজরে ডাকতেছি, দেখি তুই উঠো না। তোরে আমি কত দয়া করলাম মায়ের গর্ভে, আমি জন্মের পর থেকে এত খাওয়াইলাম, এখনো তোরে খাওয়াই। ফজরে ডাইকাও দেখি তোরে পাওয়া যায় না, আবার জোহরে ডাকলাম তোরে পাওয়া যায় না, আসরে ডাকলাম আমি আল্লাহ তোরে পাইলাম না, মাগরিবে পাই না, এশায়ও পাই না। বান্দা
বান্দা গো তোরে এত ডাকে এরপরও পাই না, এরপরও দেখ আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। নামাজ পইরা বান্দা, নামাজি বান্দা যেই নদীর মাছ খায়, আমিও তোরে সেই নদীর মাছটা দিলাম। আমি আল্লাহ কিচ্ছু বলতেছি না, কারণ আমি আল্লাহ দুনিয়াতে শুধু দয়া দেখাবো, দয়া। আমার নামাজি বান্দা নামাজ পইরা ঠান্ডার মধ্যে ওযু বানায়া ফজরের সময় কষ্ট করে নামাজ আদায় কইরা যেই গাছের ফল খায়, আমিও তোরে সেই গাছের ফল খাওয়াইলাম, কিচ্ছু বলি না। আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায় রইছি, তুই আমারে কবে একবার আল্লাহ বলে ডাক দিবি? তুই যখন আমি আল্লাহর একবার মায়া করে ডাক দিয়া বলবি, আল্লাহ জীবনে যত অন্যায় করছি ক্ষমা করে দাও, ও দয়ার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুই একবার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, তওবা কেমন তওবা? তওবা যখন বান্দা করে তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, তওবার মাধ্যমে এই বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়। কিন্তু তুই এরপর আমারে মানো না, তাবলীগ ওয়ালারা এত বুঝাইলে মানো না, কোরআন ওয়ালারা বুঝায় মানো না, মানো না, মানে না তো মানে না। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, এদের বিরোধিতা করে। গাজীপুরে নাই? ও যুবক, কোরআনের বিরোধিতা করো না, কোরআন ওয়ালার বিরোধিতা করো, একই তো কথা, ঠিক কিনা? কেন এটা কেন আপনাদের মধ্যে নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের বিরোধিতা করতে পারে মানুষ। এই কোরআন কেমন কোরআন? আমার আজকে আলোচ্য বিষয় কোরআন না। কোরআন কোনো দাম ছিল না একটা কাপড়ের, কোরআনের সাথে লাইগে জুজদান হয়েছে, কাপড়টারও দাম হয়ে গেছে। এই কাপড়ে কোনো দাম ছিল? এখন কোরআনের সাথে লাগার কারণে জুজদানকেও চুমু খায়, রেহালকে চুমু খায়, ঠিক না? এই কোরআনের মধ্যে কয়, কোরআন যারা পড়ে এদের বিরোধিতা করে। হুজুর গো খালি বিরোধিতা কোনো কাম নাই। হুজুররা দেশ বুঝে না, সমাজ বুঝে না, বিজ্ঞান বুঝে না, চাকরি পায় না, পড়ালেখা করে মাদ্রাসায়, হেফজখানায় পড়ে, কওমিতে পড়ে, বিজ্ঞান বুঝে না, আর্টস বুঝে না, কমার্স বুঝে না, ঠিক মতো সমাজ বুঝে না, রাষ্ট্রনীতি বুঝে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, ও যুবক, এই কোরআন পড়ে আমরা যা শিখছি তোমরা কোটি বছরেও তা শিখতে পারবা না। এই কোরআন থেকে কসমোলজি বিদ্যা পেয়েছি, অ্যাস্ট্রোলজি পেয়েছি, বায়োলজি পেলাম, জিওলজি পেলাম, ফিজিক্স পেলাম, পদার্থ বিজ্ঞান পেলাম। বিজ্ঞান আর কোরআনের আলোচনা আমার ইউটিউবে আছে, সার্চ দিয়ে শুনে নিয়েন। বিজ্ঞান আর কোরআন, কোরআন যা ১৫০০ বছর আগে আবিষ্কার করে রাখছে, বিজ্ঞান মাত্র ১০০ বছর আগে আবিষ্কার করছে। চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে চাঁদ পৃথিবীতে রাত্রে আলোকিত করে সূর্যের থেকে দিনে ধার নিয়ে রাখে। এই বিজ্ঞান মাত্র ২০০ বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে এমন বিজ্ঞানের কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্র সূর্যের কক্ষপথ, চন্দ্র সূর্য চলাফেরা করে, কক্ষপথ আবিষ্কার করছে ১২০ বছর আগে আল্লাহ সূরা আম্বিয়া ৩৩ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। শুধু তাই নয়, দেখবেন কোথাও যদি কোনো খুন হয়, ওখানে অস্ত্র পরে থাকলে প্রশাসনের লোক অস্ত্রটারে রুমাল দিয়ে ধরে, ঠিক নেই? কেন? কয় হাতের আঙ্গুলের ছাপ লেগে আছে। এটাকে নিয়ে যখন ডিএনএ টেস্ট করা হবে, আপনি আইডি কার্ড করার সময় আঙ্গুলের ছাপ দিছিলেন না? তো খুন যখন করছেন ওই আঙ্গুলের ছাপ তো ওইটার উপরে লেগে আছে। এটারে যখন ডিএনএ টেস্ট করে তখন ওই ছাপের সাথে আপনার আইডি কার্ড ম্যাচিং হয়ে আপনার নাম সহ উঠে যায়। এই হলো আঙ্গুলের ছাপ। ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী পৃথিবীতে ৮০০ কোটি মানুষ। ৮০০ কোটি মানুষের একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। তার মানে একটুক জায়গায় ৮০০ কোটি ব্যবধান, একটুক জায়গায়। ডিএনএ টেস্টের বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র ৮৯ বছর আগে। কত বছর আগে?
90 বছর 99 বছর আগে আল্লাহ আরো 1450 বছর আগে সূরা কিয়ামায় এই ডিএনএ টেস্টের বিজ্ঞান বলে দিছে। পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের কেউ মরলে আবার এরা কবর দেয়। পিঁপড়ারা মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে, বিচারপতির ঘর আলাদা, প্রধানমন্ত্রী ঘর আলাদা, খাদ্যমন্ত্রী ঘর আলাদা। কারো বাসায় যখন পিঁপড়ারা বেড়াতে যায়, খালি হাতে গেলে খারাপ দেখা যায় না, এজন্য মিষ্টান্ন নিয়ে যায়। এটা হলো পিঁপড়া বিদ্যা। আমনের বাড়ির চিনি চুরি করে লয়ে যায়, ঠিক নেই? পিঁপড়ারা ওদের ওয়েদার যে ব্রেন, আবহাওয়া নিয়ে পৃথিবীর আর একটা প্রাণী আছে শুধু ব্যাঙ। ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস একদিন আগের থেকে টের পায় কালকে ভূমিকম্প হবে। আর পিঁপড়া আবহাওয়া আগামীকালকে বৃষ্টি হবে, আজকেই পিঁপড়া টের পাওয়া যায়, এজন্য খাবার দাবার নিয়ে গাছের মাথায় চলে যায়। এই পিঁপড়াদের যে বিজ্ঞানগুলো আবিষ্কার করছে 90 বছর আগে আল্লাহ সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান বলে কেউ যদি হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আর 1500 বছর আগে আমার নবী কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও মদ পান কইরো না, আল্লাহ 1500 বছর আগে কয় মদ পান করা হারাম। বিজ্ঞান কয় পাকস্থলী লিভার ভালো রাখতে চাও শুকরের গোশত খেও না, 1500 বছর আগে আল্লাহ বলে শুকরের গোশত হারাম। বর্তমান বিশ্বে জরিপ করে দেখা গেল হার্ট অ্যাটাকে যত মানুষ মারা যায় সবচেয়ে কম মারা যায় মুসলমান। কারণ কি? বিজ্ঞানদের একটা থিওরি আছে, যারা দৈনিক 5 বার ব্যায়াম করবে এদের রক্ত এত পরিমাণে সঞ্চারিত হয়, এত পরিমাণে রক্তের চলাচল বেড়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মুসলমানের ঝুঁকি কমলো কোত্থেকে? কয় 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার ব্যায়াম হয়ে যায়। বিজ্ঞান বলে তুমি মেসওয়াক করো বেশি বেশি, ব্রাশ করলে ক্ষতি, অল্প ব্রাশ করো, সপ্তাহে 1 বার 2 বার ব্রাশ করো। টুথপেস্টে কেমিক্যাল গলার ভিতরে যায়, ক্ষতি হয়। দাঁতের গোড়া ফাঁকা হয়ে যায়, কি করবো? বলে সপ্তাহে 1-2 দিন ব্রাশ করো, বাকি টাইম গাছের শিকড় দিয়ে ঘষো। আল্লাহ নবী 1500 বছর আগে বলে মেসওয়াক যদি তোমাদের জন্য কঠিন না হইতো, তোমাদের জন্য মেসওয়াক করা ওয়াজিব হয়ে যাইত। এখন সুন্নত, তাও সব গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এরকম সারা রাত চলে যাবে, কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা শেষ হবে না। কোরআনের বিরোধিতা যারা করে এদের জন্মের ঠিক নাই। ইসলামের বিরোধিতা যারা করে এরা দেশের শত্রু, দুনিয়ার শত্রু, মানবতার শত্রু, ইহুদির দালাল। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, মাদ্রাসা নিয়ে যাদের চুলকানি তাদেরকে বলতে চাই, আমার যত বয়ান শোনার জন্য আপনারা বসে আছেন, আমি মাদ্রাসায় না পড়লে এই জ্ঞানগুলো কখনো অর্জন করতে পারতাম না। যতটুকু আমি নগণ্য বললাম এর চেয়েও যদি 3 দিন ব্যাপী মাহফিল দেন, সন্ধ্যা থেকে রাত্র 12টা পর্যন্ত যদি বয়ান করি, 3 দিন ব্যাপী যদি মাহফিল দেন, সন্ধ্যা থেকে রাত্র 12টা যদি প্রতিদিন আমি বয়ান করি, বান্দা আমি যতটুকু কোরআন থেকে শিখছি আমার মনে হয় 100 ভাগের 20 ভাগ মাত্র বলতে পারবো। আর আমি যে 100 ভাগ শিখলাম, আমার তো মনে হয় কোরআনের কয়েক কোটি ভাগের 1 ভাগ শিখছি মাত্র। আমি যে 100 ভাগের কথা কইছি শিখছি, তাও কোরআনের কয়েক কোটি ভাগের 1 ভাগ মনে হয় পাইছি, তাও আমার মনে হয় পাই না। এত বড় তথ্য ভান্ডার কোরআন, আর এই কোরআন আপনার সন্তানকে তো পড়ানই না, যারা পড়ে এদের নিয়ে তিরস্কার করে। আছে না নাই? মুসনাদে আহমদের হাদিসে বর্ণনা করা হয়, 18534 নম্বর হাদিস, মুমিন বান্দা কবরে যখন থাকবে, নামাজি বান্দার কবর যখন হবে, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে তোমার প্রভুকে, তোমার রবকে, বলবে আল্লাহ, তোমার নবীকে বলবে মুহাম্মদ, ধর্ম কি ইসলাম। আমার আল্লাহ বলবে ফেরেশতা ওরে আর মাটিতে শোয়া রাখিস না, ফাফরিশু, ওর গায়ের নিচে জান্নাতের বিছানা বিছায়া দে।
কিছুক্ষণ পর একজন সুন্দর ব্যক্তি তার পায়ের নিকট আসবে। মৃত্যু ব্যক্তি তখন বলে, তুমি কে? ওই সুন্দর ব্যক্তি বলে, আমি তোমার নেক আমল। আবার কিছুক্ষণ পর একজন ব্যক্তি দেখবে মাথার কাছে বসে আছে, এত সুন্দর জীবনে দেখে না। মৃত্যু ব্যক্তি বলে, তুমি কে? বলে, আমি তোমার কোরআন তেলাওয়াত, মাথার দিক থেকে তোমাকে হেফাজত করতে আসছি। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আল্লাহ কয় তোরে ডাকি পাই না, নামাজ পড়ো না, তাবলীগ ওয়ালারা বুঝায় তাও পড়লি না, আলেমরা এত বুঝাইলো, দারুন নজুম গাজীপুরের মাদ্রাসায় মাহফিল দিয়ে তো বুঝাইলো, এত আল্লাহ ওয়ালারা বয়ান করে গেল, এত উলামায়ে কেরাম বুঝাইলো, এরপরও নামাজটারে পড়লি না, আল্লাহরে ধরলি না, তাহলে জেনে রাখ সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু তোরে আবার মারবো। এখন দেখবি আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ কবরে নেওয়ার পর সেখান থেকে আবার আল্লাহ বলে, তোরে আবার আমি আল্লাহ কিয়ামতের দিন উঠাবো, সেদিন দেখবি আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আমি আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াতে পারবে না, তোর পীর তো দূরের কথা, নেতা দূরের কথা, তোর ক্ষমতা, তোর টাকা পয়সা কোনোদিন কাজে আসবে না। কিয়ামতের ময়দানে বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে। আল্লাহ তাআলা চেয়ার নিয়ে বসে একটা হুঙ্কার দিবে, রাগের হুঙ্কার, এমন ভয়ঙ্কর হুঙ্কার, আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। শুধু তাই নয়, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার ঘরে একদিন নবী গিয়া বসে বসে কান্দে। আম্মা জান আয়েশা নবীর সামনে হাঁটু গেড়ে বসছে, হাঁটু গেড়ে বসে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কি এমন অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আয়েশা, আমি তোমার কোন অপরাধের জন্য কান্না করি না। ও আয়েশা, আমি কাঁদি কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে। ও আয়েশা, এমন ভয়ঙ্কর কিয়ামত, সন্তান মাকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সব মানুষগুলো দূরে পয়গম্বর আদমের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, সবার বড় বাবা, আমাদেরকে একটু বাঁচান। আদম নবী বলবে, আমি পারবো না, অন্য নবীর কাছে যাও। সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। সবাই বলবে, নাফসি নাফসি নাফসি, আমার জান প্রাণ নিয়ে আমরা টেনশনে আছি, তোমাদের বাঁচাতে পারবো না। এই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদের কিনারা দিয়ে যখন যাবে, সাদা কাপড়ে পেছনে একটা প্যান্ডেল, মাকামে মাহমুদের কিনারা দিয়ে যাওয়ার সময় শুনবে গুনগুন কান্নার আওয়াজ। ওই মাকামে মাহমুদের পর্দাটা যখন সরানো হবে, তাকায় দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে। আপনার আমার নবী নাফসি নাফসি বলে না, আপনার আমার নবী বলে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে ক্ষমা কইরা দাও। নবী সব উম্মতগুলোর নিয়ে আল্লাহর দরবারে রওনা দিবে। আল্লাহর কুদরতে করছেন পিছনে যাইয়া মায়া সুরে ডাক দেবে, দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলায় দিও না। এত আদর করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলায় দিও না। আল্লাহ আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে
ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, নবীর চোখের পানিতে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ বলবে কেন কাঁদেন? নবী বলবে আল্লাহ আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে যাকে সুপারিশ করবেন আমি আজকে তাকেই জান্নাত দিয়ে দেব। এই যে নবী আমাদের জন্য এত কষ্ট করছেন, এখনো মদিনায় এসে কাঁদেন। নবী যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমারে টাকা দেন, পয়সা দেন, ধনদৌলত দেন, দিত না? কেন আমার নবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন? কেন তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন নবী? ও যুবক, নবী উম্মতরে শিখাইলেন, উম্মত আমি কষ্ট করছি একমাত্র তোমাদের জন্য, এরপরও তোমরা কও ব্যস্ত আছি নামাজ ছাইরা দাও। আমি নবী না খাইয়াও নামাজ ছাড়ি নাই, শিক্ষা দিছি। উহুদের যুদ্ধের দিন নবী আমার বসে আছে, একটু পরে যুদ্ধে রওনা দিবে। ঠিক আগের দিন নবীর একজন প্রিয় সাহাবা, দেখতে এত কালো, এত বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, কেউ পছন্দ করে না। নবীর দরবারে আয়েশা কয় পয়গম্বর একটু আমার কথা শুনবেননি? বলে বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর ও নবী আমি এত কালো, মদিনার কোন মেয়েরা আমায় বিয়ে করে না, আমার বয়স অর্ধ হয়ে গেছে, মধ্য বয়সী মুরব্বীর মতো হয়ে গেছে, আমারে কেউ পছন্দ করে না। ও নবী আমায় বলেন আল্লাহ আমারে পছন্দ করে তো? আমার নবী বলে ও সাদ, আমার আল্লাহ মানুষের চেহারা দেইখা ইমানদার নির্ণয় করে না সাদ। আমি নবী বললাম ইনশাআল্লাহ তুমিও জান্নাতে যাইবা। এবার নবীজি বলে তুমি তো বলছো তোমার বিয়ে হয় না, আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। যত উপস্থিত সাহাবা ছিল অবাক হয়ে গেছে, এটা কি বলতেছে নবী? মদিনার থার্ড ক্লাস ফ্যামিলির কোন মেয়ে তার সাথে বিয়ে বসতে চায় না, না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, আর সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আমার নবী মানে শুধু তাই না, মদিনার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তির মেয়েটাই তোমার বিবি হবে। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়া কয় সাদ যাও যাও যাও, ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওর মেয়ের গিয়া বিয়ার প্রস্তাব তো ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবকে গিয়া বলো বিয়ার প্রস্তাব। এবার সবাই অবাক হয়ে গেছে, এতক্ষণ শুনতে চাইছিলাম কে ধনী ব্যক্তি, তাও ইবনুল ওয়াহাব যে মদিনার নেতা। কিন্তু নবীর আদেশ অমান্য করার কোন সুযোগ নাই। চলে গেছে ইবনুল ওয়াহাবের বাড়িতে, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ইবনুল ওয়াহাবের বাড়ি গিয়া ডাক দিয়া কয় নেতা, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। কি বলেন আপনি? বলে পাত্রকে বলে আমি। ইবনুল ওয়াহাব বলে ও সাদ, আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না, তোমার মতো একটা লোকের সাথে আমি মেয়ে বিয়া দিলাম, খাওয়াইতে পারলা না, বাবা হিসাবে আমি এটা মানতে পারি না কখনো। ইবনুল ওয়াহাব মনটা খারাপ করে যখন রওনা দেয়, জানালা থেকে একজন মেয়ে ডাক দিয়া কয় দাঁড়াও, একটু কথা শুনে যাও। ইবনুল ওয়াহাব দাঁড়াইছে, মেয়েটা কিনারায় গিয়া বলে ইবনুল ওয়াহাব আমার বাবা, আমি তার মেয়ে। ও সাদ দাঁড়াও, এদিকে আসো,
আমার বাবার সামনে একটু দাঁড়াও। হযরত সাদ বাবার সামনে দাঁড়াইলো। এবার মেয়েটা বলে, সাদ আমার বাবারে বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমারে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা আবার বলে, আর একবার বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমারে আমার মায়ার নবী পাঠাইছে। এবার মেয়েটা ডেকে বলে, বাবা তুমি কি শুনছো? আমাকে আমার নবী সাদের জন্য পছন্দ করেছে। আমি মেয়ে, তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। ইবনুল ওয়াহাব কয়, ও মা আমিও রাজি হয়ে গেলাম, আমি তোর সুখের জন্যই বলেছিলাম। তুই যেহেতু রাজি, আমি বাবাও রাজি হয়ে গেলাম। এবার বিয়া পড়ানোর জন্য আল্লাহ নবী সাদকে বিবাহ পড়াইতেছে। উহুদের যুদ্ধের দিন সাদকে বলে, মহারানার টাকা দাও। সাদকে, আমার কাছে কোনো টাকা নাই নবী। আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার নিল, ওসমান থেকে 200 দিনার নিল। কত হইল? 400 দিনার নিয়ে সাদের হাতে দিয়া বলল, 200 দিনার বিবির মহারানা দিবা, বাকি 200 দিনার দিয়া তোমার নতুন বউয়ের জন্য কেনাকাটা করে এরপরে বাসায় যাইবা। গোটা মদিনা আজকে সজ্জিত হয়েছে, তোমাকে বরণ করার জন্য জলদি চলে যাও। কিন্তু সাদ যায় না, দাঁড়ায় রইছে। আমার নবী কয়, কেন যাও না? সবাই তোমার অপেক্ষায় জামাই বরণ করবে। সাদ দাঁড়াইছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী ডেকে বলে, সাদ কেন দাঁড়ানো, কেন যাও না? সাদ কয়, পয়গম্বর আমি কোথায় যাব? কয়, তুমি নতুন বিবির কাছে যাইবা। হযরত সাদ বলে, নবী আপনি কোথায় যাবেন? আমার নবীকে, আমি উহুদের যুদ্ধে যাব। সাদ কয়, নবী আপনারে ফালায় আমি একা যাব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, আর আমি নতুন বিবির কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বছরের সাধনা, নতুন বিবি, তাও যায় না। নবী অর্ডার করে দিল, যাও তোমার বিবির কাছে যাও, আমি নবীর অর্ডার। সাদ এবার রওনা দিয়ে দিল। অর্ডার পায়া চোখের পানি ছেড়ে কান্না করতে করতে মদিনার বাজারে চলে গেল। সাদ কেনাকাটা শুরু করছে। যুদ্ধের ময়দানে নবী চলে গেছে। মুসলমানের কাফেলা সবাই এক জায়গায় দাঁড়ায় আছে, যুদ্ধের জন্য প্রস্তুত। গোটা যুদ্ধের ময়দান মুসলমানের একটা সময় দখলে চলে গেছে। ঘোষণা হয়ে গেছে, কালেমার পতাকা উঠছে, উহুদের যুদ্ধে মুসলমান বিজয়। নবীজি যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখবেন উহুদে এখনো ছোট্ট একটা পাহাড় আছে। বড় পাহাড়ের পাশে একটা ছোট্ট পাহাড়। ওই পাহাড়ে নবী আমার 10 জন সাহাবী নির্ধারণ করেছিলেন, এ সাহাবা, এই পাহাড় ত্যাগ করবা না। আমরা বিজয় হইলেও গনিমতের মাল নিবে, এরপর তোমরা জায়গা ত্যাগ করবা না। কারণ এখান থেকে শত্রু আক্রমণের ভয় আছে। ওই 10 জন সাহাবা মুসলমানের বিজয়ের পর দেখে সাহাবায়ে কেরাম সবাই গনিমতের মাল সংগ্রহ করতেছে, তার মানে মুসলমান বিজয় নিশ্চিত। অনেক টাইম অপেক্ষার পর আমার নবী এখনো অর্ডার দেন, এর আগেই সাহাবায়ে কেরাম নেমে গেছে, নিশ্চিত বিজয় মনে করে নেমে গেছে। কিন্তু পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের, তখনও খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, তার নেতৃত্বে মুসলমানের উপরে অতর্কিত হামলা শুরু হয়ে গেল। মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমান আক্রমণের শিকার। এক বেঈমান জাহান্নামী কাফের অস্ত্র দিয়া, তরবারি দিয়া, দৌড় দিয়া এসে আমার নবীর মাথার হেলমেটের উপরে একটা আঘাত করে দিল। একটা হেলমেটের করা নবীর কপালের মধ্যে ঢুকে গেল। নবীর 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আমার নবী রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে যায়। এদিক দিয়া সাদ নতুন বিবির জন্য কেনাকাটা হয়ে গেছে, দিনারটা দোকানওয়ালার হাতে দিছে।
রওনা দিয়া যখন ঘুরবে হঠাৎ কানে আওয়াজ, ওদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে। সাদ এবার দোকানওয়ালাকে ডাক দিয়া কয়, মালগুলো ফেরত নাও, আমার দিনার গুলো ফেরত দাও। দোকানওয়ালা কয়, কেন? আমি নতুন বিবির কাছে যাব না। ওই দোকানওয়ালা কয়, তোমার মাথায় কি সমস্যা? এমন একটা ফ্যামিলি ছাইরা কেউ আবার যায় নাকি? সাদ ডাক দিয়ে কয়, তুমি কি শুনো না, আমার নবী ওহুদে রক্তাক্ত, আমার নবী নাকি নাই। আমি সাদ নতুন বিবির কাছে যাব না, আমারে তাড়াতাড়ি টাকাগুলো দাও। হযরত সাদ টাকাগুলো নিল, নিয়ে কি করছে, 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনছে, আর 100 দিনার দিয়ে একটা তরবারি কিনছে। তরবারি কিনে, ঘোড়া কিনে, চেহারা একটা কালো কাপড় বাঁধছে, চোখ দুইটা বের হয়ে রইছে। কেন কালো কাপড় বেঁধেছিল যুবক? কারণ নবী যদি বেঁচে থাকে আবার আমারে বলবে বিবির কাছে যাও, আমি নবীর থেকে আসবো না যতক্ষণ যুদ্ধ শেষ না হয়। এজন্য কালো কাপড় পরে নিজের আটকায়া রওনা দিছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে নেমে সাদ যুদ্ধ যখন শুরু করে দেয়, সাদের তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, মুসলমানরা অবাক, এত পাওয়ারফুল ইমানদার কে? এর আগে তো আমরা দেখি নাই। তার তরবারি এত পাওয়ার, মনে হয় ওমর তরবারি চালায়, মনে হয় আমির হামজা তরবারি চালায়। এমন সাহাবাটাকে আমরা চিনতে পারলাম না। চোখ দুইটা দেখা যায়, এদিকে নবী আমার গর্তের মধ্যে বেহুশ হয়ে রয়েছে। ওমর আলী আবু বকর দৌড়ে আসছে, আয়েশা দেখে আমার নবী রক্তাক্ত জমিনে পড়ে আছে। হযরত আবু বকর নবীর কোলে তুইলা দাঁত দিয়ে যখন লোহার কড়াইটা টান দিবে, হযরত ওমর কয়, আল্লাহর কসম আবু বকর, আপনি আমাকে এই ভালো কাজটা থেকে মাহরুম করবেন না। কসম শুনে আবু বকর সরে গেল। হযরত ওমর নিজের দাঁত দিয়ে লোহার কড়াটা টান দিল। হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী সজাগ হয়ে দেখে ওমরের দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে। হযরত ওমরের মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, তোমার মুখে রক্ত, তোমার কষ্ট হয়, আমাকে ছাড়াও। তোমার কি কষ্ট হয় না? আমি তো দেখি তোমার দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। হযরত ওমর কয়, মায়ার নবী গো, আমি আজকে লজ্জিত। আমি বেঁচে থাকতে আপনার গায়ে বেঈমানরা আঘাত করে দিল, আর আপনি বলতেছেন আমার দাঁত ভেঙে গেছে। ও নবী, আজকে আমার মতো 100 ওমর, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত গো, আমি 100 জীবন আপনার জন্য কোরবানি করে দিতাম। ও যুবক আল্লাহর বান্দা, হযরত ওমর নবীরে জড়ায়া ধরছে, আলী, আবু বকর, ওসমান, আবু তালহা সবাই নবীরে জড়ায়া ধরছে। আমার নবী সবাইরে কসম দিয়ে কয়, যাও যাও, জলদি যুদ্ধের ময়দানে যাও। কেউ যায় না, কসম দিয়ে যখন কইছে যাইতেছে। কেউ নবীরে একা ফালায়া যেতে চায় না, বেঈমানরা আক্রমণ করতে পারে এই ভয়। যখন নবীর কসম শুনিয়া তারা রওনা দিছে, হযরত ওমর তার ঘাড়টারে আস্তে আস্তে নবীর দিকে ঘুরায় আর কয়, মায়ার নবী, চলে যাইতে বলতেছেন, যাচ্ছি, তবে আপনার জন্য কিছু না হয়। আপনার যদি কিছু হয়, এই ওমর কিন্তু বাঁচবে না রে নবী। সব সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পেয়ে চলে যায়। বেঈমানরা নবীর একা পেয়ে তীর মারা শুরু করে দিছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীরে জড়ায়া ধরছে। তলহাকে জানো, যেদিক থেকে নবীর গায়ে তীর আসে সেদিকেই তলহা নিডের বুকটারে ঘুরায়া দেয়।
যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায় দেয়। তলহার গায়ে সেদিন একটা আর দুইটা না 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আমার নবী তলহার অবস্থা দেখে কয়, এ তলহা তোর কষ্ট কি হয় না? তলহা নবীর এবার কান্দে উঠাইছে, কাঁধে উঠাইয়া নবীর নিয়ে রওনা দিছে। নবীর মুখটা তলহার কানের কাছে। নবী দুর্বল আস্তে আস্তে কয়, তলহা তোমার অবস্থা দেখি আমি অবাক হয়ে যাচ্ছি। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, তুমি আমারে কাঁধে করে কই যাও? কয় নবী পাহাড়ের উপরে যাই। তলহার গায়ে একটা আর দুইটা না 70টা তীর বর্ষার আঘাত। এরপরেও নবীকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। নবী কয় কেন যাও? কয় নবী লিআন্না লি নাফসান ওয়াহিদা, আমারে তো আল্লাহ একটা জীবন দিছে, আমি তো একটু পরে আর দুনিয়ায় থাকবো না নবী। আমার তো সব জায়গায় তীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনার যদি আমি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়, এরপরে আপনার যদি আবার শত্রু আক্রমণ করে, এই জন্য আপনারে কাঁধে করে আমি পাহাড়ের চূড়ায় উঠে নিরাপদে নিয়ে যাচ্ছি। মদিনার জিন্দেগিতে নবী হঠাৎ করে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী কোন প্রসঙ্গ ছাড়া কেন কাঁদেন? নবী কয়, প্রসঙ্গ ছাড়া কাঁদি না, আমার যখন তলহার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমি জিন্দা মুমিন সেদিন দেখেছিলাম মৃত্যু লাশ কেমনে হাঁটে। যেদিন তলহারে 70টা তীর বর্ষার আঘাত নিয়ে আমাকে কাঁধে করে ওহুদের পাহাড়ের চূড়ায় যেতে দেখছিলাম, সেদিন আমি বুঝছিলাম জিন্দা লাশ কেমনে হাঁটতে পারে। নবী আমার যখন উঁচু জায়গায় বসা, যুদ্ধ চলতেছে, নবী হযরত আবু লুবাবাকে ডাক দিয়া কয়, তাল হেনা ইয়া আবা লুবাবা, হে আবু লুবাবা একটু এদিকে আসো। উনজুর, ওদিকে একটু তাকায়া দেখো মান হুয়া, ব্যক্তিটাকে। আবু লুবাবা তাকায়া দেখে, চোখ দুইটা দেখা যায়, কালো কাপড় বাঁধা, চিনা যায় না। কয় নবী কেন? কয় তুমি কি দেখো ওর তরবারির পাওয়ার কি পরিমাণ, কে এমন সাহাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী ডেকে বলে, আলী, এই পাওয়ারফুল সাহাবাটাকে বীর পাহলোয়ান। হযরত আলী এত বড় একজন সাহাবা, 70 জন মানুষ যেই দরজা উঠাইতে পারে না, হযরত আলী যুদ্ধের ময়দানে সেই দরজা ঢাল বানায়া যুদ্ধ করেছিল। সেই আলী অবাক, ও নবী এমন একজন সাহাবা যে জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে যুদ্ধ করতেছে। আমার নবী তাকায়া রইছে, হঠাৎ সাদের বুকে কোন বেঈমান যেন তীর মেরে দিছে। সাদ যুদ্ধ অবস্থায় হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গড়াগড়ি করতে করতে চেহারার কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়া কয়, তাকায় দেখ আমার সাদ, যেই সাদকে আমি নতুন বিবির কাছে পাঠাইছি, দেখ দেখ আমার সাদ, দেখ কলিজার মধ্যে তীর ঢুকে গেছে। আমার নবী দাঁড়াইতেও পারে না, রক্তাক্ত নবী তাও সাদের জন্য দৌড় দিছে। নবী আমার দৌড়ে গিয়া সাদ রে কোলে তুলে নিছে, কোলে তুলে মাথা মোছার কয়, সাদ দেখ কত বড় বিপদ, তোরে আমি নতুন বিবির কাছে রাখলাম, এরপরেও কেন আসছো? দেখ আজকে তোর জীবন শেষ। সাদ নবীর দিকে তাকায়া বলে, ও নবী আমার, কি বলেন এগুলো আপনি? আজকে আমি না আসলে আপনার এই দামি কোলে কে আমি চড়তে পারতাম নাকি?
আজকে যদি না আসতাম আপনার হাত আমার মাথায় কে বলাইতো। ও মায়ার নবী আমার, ও নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী কয় সাদ, আমি নবী তোমারে ছাড়া জান্নাতে যাব না। ও যুবক, আল্লাহ নবী কান্না করতে করতে মুস্কি হাসতেছে। সাহাবী বলে, নবী কেন হাসতেছেন? কয়, ও সাহাবী, আমি হাসতেছি কারণ সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে আমি দেখতেছি জান্নাত থেকে রুমাল নিয়ে সুগন্ধি নিয়ে ফেরেশতারা চলে আসছে। ফেরেশতারা নিজেরা টানাটানি করতেছে, কারণ সবাই চায় তার রুমালে সাদের রূহটারে নিবে। কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছে, নিজেরা নাড়ানাড়ি করতেছে। এই অবস্থা দেখে আমি নবী খুশিতে হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি। হাদিসে বলা হয় আমার নবী মাথাটা ঘুরায় আনিছে। মাথা কেন ঘুরায় নিলেন নবী আমার? কয় যে আমার মোহাব্বতে পইরা, আল্লাহর মোহাব্বতে পইরা দুনিয়ার এত দামি জিন্দেগি সুন্দর বিবিরে ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়া দিল। আল্লাহ এই সাদের জন্য এমন সুন্দরীর ব্যবস্থা করেছে যে গোটা দুনিয়ার সব সুন্দর যদি এক জায়গায় করা হয়, ওই জান্নাতের একজন সুন্দরের একটা পশমের সৌন্দর্য হবে না। আল্লাহ তার জন্য সুন্দরী গুলো ব্যবস্থা করেছে। তারা চাঁদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে গেছে দৌড়ের স্পিডে। যে জন্য আমি নবী লজ্জায় চেহারা ঘুরে আনিছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। উহুদের ময়দানে এক মহিলা দৌড়ার কয়, নবী গো, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে কবর দিবেন না। শহীদের লাশ বিনা গোসলে কবর দেওয়া হয়। আমার নবী কয়, মা কেন, তুমি কে? মহিলা মেয়েটা হাতটা বের করে নবীর সামনে দিছে। ও নবী তাকায় দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় না। আপনি হানজালার সাথে আমার বিবাহ দিয়েছিলেন। আপনার উহুদের ময়দানে দাঁত ভাঙার খবর শুনি আমার বাসর ঘরে ফালায়া চলে আসছে। ও নবী গো, আমি বলেছিলাম একবার সুযোগ দেন, চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই। হানজালা আপনার মহব্বতে চলে আসছে। ও নবী, শুনছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, ওনারে বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কই? নিয়ে আসো, আমি নবী নিজে হানজালার গোসল দিব। সাহাবায়ে কেরাম লাশটা আনলো, দেখে কে যেন গোসল করায় দিছে, পানি পড়তেছে। গায়েব থেকে আওয়াজ, মায়ের নবী মন খারাপ করবেন না, আল্লাহ এত খুশি হইছে হানজালার প্রতি, জান্নাতের পানি দিয়া ফেরেশতা দিয়া আল্লাহ নিজেই গোসল করায়া দিছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, রাতের শেষ অংশ শুরু হয়ে গেছে। রাত্র 12:30টার কাছাকাছি। এই সময় আল্লাহ দোয়া কবুল করে। ও যুবক গুলো তো জীবনে আমরা কম করলাম না। ও বৃদ্ধ বাবা, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? যে যেই সেক্টরে আছি নামাজটারে আর ছাড়বো না, দাড়িটারে কাটবো না, আল্লাহরে ভুলবো না। এই অবস্থায় কে কে রাজি আছো? একটু হাত দুইটা আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকা দেখো।
মাদ্রাসা দারুন নূর গাজীপুরের দারুন নজুম গাজীপুরের এই মাহফিল থেকে আমরা রাত্রে শেষ অংশ আদা করতেছি। আর আমরা গুনাহ করব না, নামাজ পড়ব না, আল্লাহ নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন পড়াবো। আল্লাহ ওই কবরে তুমি জান্নাতি হিসেবে আমাদের কবুল করো। রব্বুল আলামিন আমাদের গুনাহ maaf করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। মনের নেক আশা পুরা দাও। সবাই জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা